দুঃখিত, লাইনটি কেটে গেছিল। সালাম ভাই, সাউন্ড ক্লিয়ার আছে? একটু কমেন্টসে জানাবেন প্লিজ। একটু কমেন্টসে জানাবেন সাউন্ড ক্লিয়ার আছে কিনা। লাইনটা একবার কেটে গিয়েছিল, ইনশাল্লাহ আশা করি এখন থেকে কন্টিনিউ করতে পারবো। সো প্রত্যেকেই বলবো লাইভটিকে শেয়ার করুন, সর্বোচ্চ বাংলাদেশের প্রত্যেকটা নেটওয়ার্কাররা যাতে দেখতে পারে, এবং নতুন উদ্যোক্তা যারা নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে, নেটওয়ার্ক মার্কেটিং এর ফিউচার নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছে, তাদের মধ্যে লাইভটিকে শেয়ার করুন। অল্প কিছুক্ষণের মধ্যে আমার মূল আলোচনা শুরু করব, এবং কে কোথায় থেকে অংশগ্রহণ করেছেন সেটা একটু ক্লিয়ারলি সেটা একটু জানাইবেন। আপনি কোন জেলা থেকে অংশগ্রহণ করছেন কমেন্টসের মাধ্যমে। তো আমি সবাইকে বলবো, আমাদের বিশেষ করে নেটওয়ার্কাররা যারা আছেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে এটিকে শেয়ার করুন এবং সকলের মধ্যে ছড়িয়ে দিন, যাতে আমরা লাইভটি ম্যাক্সিমাম মানুষ দেখতে পারে। বিশেষ করে এই নতুন প্রজন্ম নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে কি ধারণা, এবং আমাদের পুরাতন নেটওয়ার্ক বন্ধুরা আছেন যারা পূর্বে নেটওয়ার্ক মার্কেটিং করতেন, এখন বিরূপ ধারণা আছে। আমি বিশ্বাস করি, আমি কনফিডেন্টলি বলি, আজকের আলোচনা থেকে আমাদের অনেক কিছু বোঝার আছে। যদিও আমি একজন নগণ্য ব্যক্তি, শিখানোর কিছু নেই, বাট আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু শিখেছি ততটুক বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সো আমি আবারও বলছি, সকলকে অংশগ্রহণ করার জন্য লাইভটিকে শেয়ার করুন প্লিজ। লাইভটিকে শেয়ার করুন। আমরা ইনশাল্লাহ খুব 2-1 মিনিটের মধ্যে আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি, যদি আমাদের একটু লাইভের লাইনটা কেটে গিয়েছিল। থ্যাংক ইউ সো মাচ। অনেকে ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। আমি আবারও অনুরোধ করছি, কে কোথায় থেকে অংশগ্রহণ করছেন সেগুলোকে একটু জানাবেন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন আজকে আমার আলোচনার টপিক হচ্ছে কি, ফিউচার নেটওয়ার্ক মার্কেটিং এবং আফটার লকডাউন। যে লকডাউন পরিস্থিতিতে, এই পরিস্থিতিতে নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ কি, আমরা আজকে এই বিষয় নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই আলোচনায় কিছু বিষয় বাহির হয়ে আসবে, নেটওয়ার্ক মার্কেটিং এর সৌন্দর্য কি, বিউটি কি এবং ফিউচার কি, আমরা এগুলো জানতে পারবো। সেক্ষেত্রে আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব নাকি করব না, বিশেষ করে নতুন প্রজন্ম তারা কি দিক নির্দেশনা পেতে পারেন। সো এই জন্য আমি বলবো, প্রত্যেকে যার যার টাইম লাইনে এটাকে শেয়ার করে দিন, লাইভটিকে শেয়ার করুন। এবং বিশেষ করে আমার নেটওয়ার্কের সাথে জড়িত আছেন তাদেরকে বলবো, আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে, হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে শেয়ার করে আপনার অ্যাসোসিয়েটকে, আপনার বন্ধুদেরকে এবং আপনার গেস্টদেরকে এই লাইভটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন। সো বন্ধুরা, আমি আমার আলোচনায় চলে যাচ্ছি, যেহেতু লাইভে বেশিক্ষণ থাকা যাবে না। তো সেক্ষেত্রে আমি বলবো, আজকে আমার আলোচনার টপিক হচ্ছে, মূল বিষয় হচ্ছে কি, ফিউচার নেটওয়ার্ক মার্কেটিং। তো আমি যদি বলতে চাই, এই বিগত 1 বছর কোভিড-19 সিচুয়েশন, প্যান্ডামিক সিচুয়েশনে আমরা কি শিখতে পারলাম বর্তমান পরিস্থিতি থেকে, বিশ্ব থেকে। দেখেন, আমি প্লিজ সবাইকে অনুরোধ করব, কেউ মেসেঞ্জারে কল দিবেন না। আমি যদি প্রথমেই বলতে চাই যে, দেখেন, এই কোভিড-19 সিচুয়েশনে গত 1 বছরে আমরা দেখেছি কত বড় বড় স্তম্ভ, কত বড় বড় শক্তিশালী বিজনেস, শক্তিশালী দেশ তাদের বিজনেস অর্থনৈতিক ব্যবস্থাকে দোষী পড়েছে বন্ধুরা। এবং আমরা যদি মিডিয়াগুলোতে দেখি, পত্রপত্রিকায়, টেলিভিশন চ্যানেল, দেশি এবং ইন্টারন্যাশনাল চ্যানেলগুলোর নিউজগুলো যদি দেখি, আজকে বিশ্বব্যাপী কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে, কোটি কোটি মানুষ কর্মহীন হয়ে পড়েছে, তাদের কাজ হারাইছে, তাদের বিজনেস বন্ধ আছে। মানে কি বলবো, XYZ প্রত্যেকটা সেক্টরে তার কিন্তু প্রভাব পড়ছে, আর সেই প্রভাব কিন্তু আমাদের পরিবারের মধ্যেও পড়ছে বন্ধুরা। সেক্ষেত্রে আমি প্রত্যেকে বলতে চাই, তাহলে সেক্ষেত্রে আমি যদি এইভাবে বলি, আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ যারা আছি, হ্যাঁ আমাদেরও প্রবলেম হয়েছে সাময়িক সময়ের জন্য, কিন্তু আমি বলবো বন্ধু, এই কোভিড-19 সিচুয়েশনে প্রথম যেই বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, এই কোভিড-19 সিচুয়েশনে যেখানে লক্ষ লক্ষ মানুষ কর্মহীন হয়ে পড়েছে, সেক্ষেত্রে নেটওয়ার্ক মার্কেটিং একমাত্র পেশা, যেখানে আমরা কোটি কোটি মানুষকে সেখানে সঠিক দৃষ্টিভঙ্গি নিয়ে রাইট প্ল্যাটফর্ম চুজ করে এখানে সুযোগ করে দিতে পারি। এবং অলরেডি আমাদের বিভিন্ন ধাপে ধাপে কিন্তু আমাদের সাথে মানুষ সম্পৃক্ত হচ্ছে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির সাথে, এবং বিশ্বব্যাপী এটা কিন্তু দিন দিন একটা সমৃদ্ধ ব্যবসা হতে চলেছে বন্ধুরা। আমি সেই ক্ষেত্রে আপনাদেরকে যদি বলি, আমি যদি লাস্ট মাসের আমার নেটওয়ার্কিং ক্যারিয়ারের কথা বলি, লাস্ট মাসে আমার বিজনেসের সাথে শুধু আমার টিমে সম্পৃক্ত হয়েছে প্রায় 1700-র কাছাকাছি মানুষ। তার মানে চিন্তা করা যায়, যেখানে মানুষ কর্মহীন হয়ে পড়েছে, সেখানে স্বল্প পুঁজি দিয়ে কিন্তু আমরা মানুষকে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিতে পারি। সো আমি আবারও প্রত্যেকে বলছি, লাইভটিকে শেয়ার করুন এবং কে কোথায় থেকে অংশগ্রহণ করছেন সেটা একটু ক্লিয়ার করুন। এবং বন্ধুরা,
আপনি যদি দেখেন এই কোভিড-19 সিচুয়েশনে আমি বিভিন্ন পত্রপত্রিকার বা বিভিন্ন রিপোর্টগুলো যদি দেখেন, বর্তমানে এরকমও শোনা যাচ্ছে যে 90% অথবা 95% মানুষ বিভিন্ন বেসরকারি খাতে হাফ বেতনে চাকরি করে, মানে অর্ধেক বেতনে চাকরি করে। কোনো কোনো কোম্পানিতে তো আছে চাকরি আছে বেতন নেই, তার রকম। কিন্তু এভারেজে অ্যানালাইসিস করে দেখা যাচ্ছে বিশেষজ্ঞ দল যে অর্ধেক কোভিড-19 সিচুয়েশনে অর্ধেক বেতনে চাকরি করতেছে। তো আমি যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটি বলে থাকি যে দেখেন, যারা সত্যিকারের ডিরেক্ট সেলিং কোম্পানি, নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, তাদের বেতন কি হাফ করা হয়? না বন্ধুরা, তারা যেই কর্ম করে, যেই পরিমাণে সেল করে, তার প্রতি মাসে কিন্তু সেম প্রোডাক্ট কিন্তু দিয়ে দিচ্ছে, প্রতি মাসে কিন্তু সেম প্রোডাক্ট কিন্তু পেয়ে যাচ্ছে বন্ধুরা। তো আমি আপনাদেরকে বলতে চাই, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা পেশা যে আপনি যে কোনো পরিস্থিতিতে, যে কোনো প্যান্ডামিক সিচুয়েশনে হোক, যে কোনো অবস্থাতে আপনার ব্যবসার পরিধি বাড়াইতে পারেন এবং যে কোনো সিচুয়েশনে আপনার ইনকামটাকে ধরে রাখতে পারেন। আপনার কমিশন থেকে কর্তন করা হবে না, আপনার বোনাস থেকে কোনো কিছু কর্তন করা হবে না। এবং বলা হয় আজকে প্রত্যেকটা মানুষ ফিল করতেছে কিন্তু যে নেটওয়ার্ক মার্কেটিং এ আরো বহু অপশন আছে। নেটওয়ার্ক মার্কেটিং কি অনেকগুলো অপরচুনিটি থাকে, অনেকগুলো অপরচুনিটির মধ্যে যদি আমি একটা কথা বলি, দেখেন, নেটওয়ার্ক মার্কেটিং যে শুধু আপনি উদ্যোক্তা হইয়া বিজনেসম্যানে আসবেন তা নয়। নেটওয়ার্ক মার্কেটিং আপনার এই সিচুয়েশনে সুস্থতা থাকার জন্য, কারণ এটা প্রমাণিত একটা বিষয়, পৃথিবীতে যত ডিরেক্ট সেলিং কোম্পানি আছে প্রত্যেকটা কোম্পানি কোয়ালিটিফুল পণ্য দেয়। তার মানে সুস্থ থাকার জন্য যদি আপনি কোয়ালিটিফুল পণ্য ব্যবহার করেন এবং সেই পণ্য ব্যবহার করেন, তাতেই তো আপনার বিজনেস হয়ে যাচ্ছে। সো এই জন্য বলা হচ্ছে যে প্যান্ডামিক সিচুয়েশন হোক, যে কোনো পরিস্থিতি হোক, যে কোনো মহামারী হোক, নেটওয়ার্ক মার্কেটিং বিজনেসটা রানিং থাকবে বন্ধুরা। এবং এইভাবে যদি বলা হয়, এই নেটওয়ার্ক মার্কেটিং কিন্তু বিজনেসকে বলা হয় যে 21 সেঞ্চুরি কি বিজনেস, তার মানে 21 শতাব্দীর এটা বিজনেস, সবচেয়ে আধুনিক বিজনেস, সবচেয়ে দ্রুতগামী বিজনেস। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং আমি যদি দ্বিতীয় পার্টে একটা কথা বলি বন্ধুরা, আজ থেকে যখন আমরা নেটওয়ার্ক মার্কেটিং এ আজ থেকে 5-7 বছর 10 বছর আগের কথা চিন্তা ভাবনা করি, যখন মানুষকে বলতাম যে নেটওয়ার্ক মার্কেটিং এ রয়্যালিটি ইনকাম করা যায়, প্যাসিভ ইনকাম করা যায়, মানুষ অনেক ক্ষেত্রে নাক ছিটকাইত যে যারা চাকরি করে না আমি অনেক ভালো আছি, যারা বিজনেস করে না অনেক ভালো আছি। বাট এই প্যান্ডামিক সিচুয়েশনে কিন্তু আমার অনেক বন্ধু আছে যারা 30,000 40,000 টাকা বেতনে চাকরি করতো, কিন্তু বর্তমানে তাদের চাকরি আছে, বেতন নাই। এবং অনেকের চাকরি চলে গেছে। আর বিশেষ করে যারা বিদেশে আছে তাদের অনেকের বেহাল দশা বন্ধুরা। সো এই প্যান্ডামিক সিচুয়েশনে প্রত্যেকটা মানুষ ফিল করতেছে যে ইস, যদি আমার এর পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম থাকতো, 10,000 টাকা এক্সট্রা ইনকাম থাকতো, 20,000 টাকা ইনকাম থাকতো, একটা পার্ট টাইম কিছু থাকতো, তাইলে আমার এই প্যারামেডিক সিচুয়েশনে আমার অনেক উপকারে আসতো বন্ধুরা। এবং প্রত্যেকটা মানুষ এখন ফিল করতেছে, চিন্তা করতেছে, প্রত্যেকটা মানুষ বুঝার চেষ্টা করতেছে দিস সিচুয়েশন আবার রিপিট আসতে পারে। তার মানে কি এই করোনা পরিস্থিতি কবে যাবে কিন্তু বলা যাচ্ছে না। আমরা গত বছর যখন মার্চের দিক দিয়ে কোভিড-19 আসে, একটা পর্যায়ে যায় মনে হচ্ছে লকডাউন স্বাভাবিক হয়ে গেছে, আমরা মোটামুটি একটা স্বাভাবিক অবস্থানে চলে আসছি। বাট আবার এক বছর না যেতে যেতেই কিন্তু আবার শক্তিশালী হয়ে আমাদের লাইফে, আমাদের জীবনে হানা দিয়েছে করোনা পরিস্থিতি বন্ধুরা। সো আমি যদি বলতে চাই, তাই প্রত্যেকটা মানুষ এখন ফিল করতেছে এই ধরনের প্যান্ডামিক সিচুয়েশন আরো বারবার আসতেছে। তার সেই জন্য একটা প্যাসিভ ইনকাম খুবই প্রয়োজন, একটা স্থায়ী ইনকাম খুবই প্রয়োজন, যেই ইনকামটা আপনার বসে থাকলেও আসবে, ঘরে বসে থাকলেও আসবে। আমি বলি না যে কোটি কোটি টাকা চলে আসবে বন্ধুরা। আপনার লাইফ, আপনার জীবিকা নির্বাহের জন্য, সাস্টেনেবল জীবিকা নির্বাহের জন্য আপনার একটা প্যাসিভ ইনকাম প্রয়োজন আছে। হোক সেটা 10,000, হোক 20,000, হোক 5 লাখ, হোক 1 লাখ, কিন্তু একটা প্যাসিভ ইনকাম যেটা নেটওয়ার্ক মার্কেটিং থেকে আজকে বিশ্বব্যাপী মানুষ ইনকাম করে থাকে। এই প্যান্ডামিক সিচুয়েশনও কি এরকম একটা চমৎকার আয় করে থাকে। আমি 3 নম্বর বিষয়টা যদি বলি বন্ধুরা, এই প্যান্ডামিক সিচুয়েশনে মানুষ ফিল করতেছে ইম্পর্টেন্সি অফ মানি, যে টাকা কতটা প্রয়োজনীয় জিনিস। আপনার 20,000, 50,000, 30,000 টাকা বেতনে চাকরি করে অনেক মানুষ মনে করে যে না, এটাই অনেক কিছু। কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে যখন আপনার চাকরিটা চলে গেছে, আপনার অফিস থেকে যখন নোটিশ আসছে যে আমাদের প্রতিষ্ঠান বেনিফিটে নাই, আমাদের প্রতিষ্ঠানে লস হচ্ছে, সো আমরা কর্মী ছাঁটাই করতেছি, তো আপনার অহংকার, আপনার দেমাগ কোথায় চলে যাবে? কোথায় চলে গেল?
তার মানে কি আমার অনেক বন্ধুরা আছে যাদেরকে আমি অফার করেছিলাম চলো দোস্ত শুরু করি, বাট তারা বলতো যে না আমি তো চাকরিতে আছি, আমি তো বিজনেসে আছি, আমি তো এটাই আছি। কিন্তু তারা আজকের দিনে যোগাযোগ করতেছে বন্ধুরা, আজকের দিনে যোগাযোগ করতেছে যে না আমার নেটওয়ার্ক মার্কেটিং যদি আজ থেকে 1 বছর আগে শুরু করতাম, 1.5 বছর আগে শুরু করতাম। আমি বলি না আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন, নেটওয়ার্ক মার্কেটিং রাতারাতি ধনী হওয়া যায় না, এখানেও পরিশ্রম করতে হয়, এখানেও সময় দিতে হয়, এখানে 2 থেকে 5 বছর লেগে থাকতে হয়। তার মানে কি নেটওয়ার্ক মার্কেটিং এ আপনার একটা প্যাসিভ ইনকাম থাকতো। যদি চাকরির পাশাপাশি 10,000 টাকাও 1 বছর 2 বছর আপনি রেডি করতেন, 20,000 টাকাও রেডি করতেন, আপনার একটা টিম তৈরি করতেন। সো কারণ এই প্যান্ডামিক সিচুয়েশনে আমাদের প্রোডাক্টগুলো মানুষ যেহেতু ব্যবহার করে, নতুন করে বিক্রি না হইলেও প্রোডাক্ট ইউজ করলে আমাদের একটা সাস্টেনেবল ইনকাম কি কন্টিনিউ হয়ে থাকে। আমি আবারও বন্ধুদেরকে বলছি লাইভটিকে শেয়ার করুন, সকলকে দেখার সুযোগ করে দিন। এবং আমি যেটা বলবো আপনি কে কোথায় থেকে অংশগ্রহণ করছেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে কোনো বিষয় থাকলে সেগুলো লাইভে শেয়ার করুন, কোনো কমেন্টের মাধ্যমে জানান, কোনো অসুবিধা নাই। তো আমি যেটা বলতেছিলাম যে ইম্পর্টেন্সি অফ মানি মানুষ এখন ফিল করতেছে যে না 20,000 30,000 টাকা 50,000 টাকা বেতনই শেষ না, যদি একটা প্যাসিভ ইনকাম রয়্যালিটি ইনকাম, যে ইনকামটা আমার দূর সময়ে কাজে আসবে। তার মানে কি এই ধরনের একটা ইনকাম করা যায় একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং থেকেই, ডিরেক্ট সেলিং ইন্ডাস্ট্রি থেকেই, রাইট? সো বন্ধুরা আমি আবারও আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি তারা দেশে এবং দেশের বাইরে থেকে আমার এই লাইভে অংশগ্রহণ করছেন। সো এরকম বলবো যে এই বিজনেসটা হচ্ছে এরকম, এই প্যান্ডামিক সিচুয়েশনে দেখেন আজকে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ বেকার হয়ে আছে, মানুষের চাকরি চলে গেছে। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং যারা এক্সপার্ট আছেন, যারা প্রফেশনাল নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলিং করেন, আপনি যদি মানুষকে বলেন যে না কোনো ধরনের পুঁজি ছাড়াই আপনি বিজনেসটা স্টার্ট করতে পারেন, তাইলে তারা কিন্তু, এবং আপনি যদি বড় বড় স্বপ্ন না দেখে তাকে বলেন যে প্রাথমিক পর্যায়ে 1 থেকে 3 মাস কাজ করার পরে আপনি 10-15 হাজার টাকা বা 5 থেকে 10 হাজার টাকা এক্সট্রা ইনকাম আপনার চাকরির পাশাপাশি আপনার বিজনেসের পাশাপাশি এক্সট্রা ইনকামের একটা রাস্তা তৈরি করতে পারবেন, প্রত্যেকটা মানুষ গ্রহণ করবে, বিকজ কোনো অপশন নাই। সবাই পরামর্শ দিবে বন্ধুরা, কিন্তু কোনো অপশন নাই, অপশন দিতে পারবে না আপনাকে, কোনো সুযোগ দিবে না আপনাকে। সেই প্রেক্ষাপটে বলবো, আমি যদি চতুর্থ বিষয়টাকে বলি, সেটা হচ্ছে মাইগ্রেশন ইস্যু। দেখেন আমরা প্রত্যেকটা মানুষ জীবনে বিভিন্ন অঞ্চলে যায় ব্যবসা করি। ঢাকার মানুষ রাজশাহীতে চাকরি করে, রাজশাহীর মানুষ ঢাকাতে চাকরি করে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে বিজনেস করে থাকি, এক সিটি থেকে আরেক সিটিতে বিজনেস করে থাকি, ইয়েস অর নো? এক দেশ থেকে অন্য দেশে। কিন্তু এই প্যান্ডামিক সিচুয়েশনে কেউ আমরা এলাকা থেকে বাইরে হতে পারছি না, কেউ ঘর থেকে বাইরে হতে পারতেছি না, তাইলে আপনার বিজনেস কি ধরে রাখা কখনো সম্ভব না বন্ধুরা। কারণ আপনার আগে লাইফ কে, আপনার ফ্যামিলিকে নিরাপদ দিতে হবে, আগে আপনার সুস্থ থাকতে হবে। আপনার ফ্যামিলি সুস্থতার জন্য হইলো আপনি কিন্তু ঘোরাঘুরি করতে পারতেছেন না, আপনি কিন্তু অন্য অঞ্চলে যেতে পারতেছেন না। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা বিজনেস বন্ধুরা, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা বিজনেস যেই বিজনেসটা আপনার এলাকা থেকেই করা সম্ভব। আজকে প্রতিদিন জুমের মাধ্যমে, অনলাইনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে, টুইটারে মানুষের মধ্যে কানেক্টিভিটির মাধ্যমে আপনি ঘরে বসে থেকে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে বিজনেস করতে পারছেন। আপনার অন্য ডিস্ট্রিক্টে যেতে হবে না, অন্য জেলায় যেতে হবে না, অন্য দেশে যেতে হবে না, বিকজ সোশ্যাল মিডিয়া, ফেসবুক, বিভিন্ন মাধ্যমে, জুম, তারপরে হচ্ছে কি ইমো, এগুলা ব্যবহারের মাধ্যমে প্রত্যেকটা মানুষের সাথে কানেক্টিভিটি করে আমাদের প্রোডাকশন, আমাদের প্রোডাক্ট, প্রয়োজনীয় প্রোডাক্টগুলা মানুষের হাতে পৌঁছে দিতে পারি এবং মানুষ কিন্তু বিজনেসটা করতে পারে, যেটাকে বলা হয় ওয়ার্ক ফ্রম হোম। তার মানে ঘরে বসেই থেকে কিন্তু আজকে প্রমাণিত যারা আমার সাথে আছেন এবং বাংলাদেশে নেটওয়ার্ক মার্কেটিং যারা করেন, যারা ডিজিটাল প্ল্যাটফর্মকে কাজে লাগান, তারা ঘরে বসেই থেকে কিন্তু লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে। এবং অনেক উদ্যোক্তারা, নতুন উদ্যোক্তারা আছে 5,000, 2,000, 10,000, 20,000 এক্সট্রা ইনকাম করছে বন্ধুরা, যেটা অন্যান্য পেশায় সম্ভব ছিল না, যেটা অন্যান্য ব্যবসায় সম্ভব ছিল না। সো এটা হচ্ছে রাইট সময় উপলব্ধি করার, ফিল করার যে নেটওয়ার্ক মার্কেটিং আপনাকে কোথায় নিয়ে যেতে পারে, বিশ্বব্যাপী স্বীকৃতি দিতে পারে এবং নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে আপনি কেরিয়ার করতে পারেন। যে কোনো প্যান্ডামিক সিচুয়েশনে আপনার জীবিকা নির্বাহের জন্য একটা সাস্টেনেবল প্ল্যাটফর্ম হতে পারে নেটওয়ার্ক মার্কেটিং। খুবই ইম্পর্টেন্ট বিষয় বন্ধুরা। তৃতীয়, এরপরের বিষয়টা যদি বলি, এই সিচুয়েশনে আপনি চিন্তা করতেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং কিভাবে করব। আপনার হাতে একটা মোবাইল আছে,
অথবা একটা ল্যাপটপ আছে, কম্পিউটার আছে, আপনি মোবাইলে বসে যান, আপনার বন্ধু ঢাকাতে আছে, আপনার বন্ধু চট্টগ্রামে আছে, আপনার বন্ধু খাগড়াছড়িতে আছে, আপনার বন্ধু বান্দরবনে আছে, আপনার বন্ধু সিলেটে আছে, কোনো সমস্যা নাই, মোবাইলে বসে তার সাথে আলোচনা করে নেন, ভিডিও কনফারেন্স করে নেন। বন্ধুরা, আগে আমরা এই অনলাইন সোশ্যাল মিডিয়াগুলো ব্যবহার করতে পারতাম না, তারা আমাদেরকে ব্যবহার করতো, বাট এই প্যান্ডামিক সিচুয়েশন এগুলো ব্যবহার করে কিন্তু আমাদের জবরদস্ত ব্যবসা হচ্ছে, বিজনেস হচ্ছে। সো আমি প্রত্যেকে বলতে চাই, যারা বিশেষ করে পূর্বের নেটওয়ার্কার আছেন, তারা বসে না থেকে আপনার অভিজ্ঞতাটাকে কাজে লাগান। আমরা যারা রানিং নেটওয়ার্কার আছি তাদের সাথে সম্পৃক্ত হন, আমরা আপনাকে সহযোগিতা করব যে এই সিচুয়েশনে আপনার অভিজ্ঞতা থেকে আপনি একটা চমৎকার বিজনেসকে দাঁড় করাইতে পারেন। সো আমি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় বন্ধুরা আমি যদি বলতে চাই, সো এই সিচুয়েশনে ঘরে বসে থেকেই একটা যে বিজনেস করা যায়, সেই বিজনেসটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, এবং এক্সট্রা একটা ইনকাম করা এখান থেকে সম্ভব। বন্ধুরা, আমি যদি 5 নম্বর বিষয়টা বলি, আজকের পৃথিবীতে লকডাউনের কারণে, কোভিড-19 কারণে প্রত্যেকটা বিজনেস যেখানে ধসে পড়েছে, আপনি যদি স্টাডি করেন, আপনি যদি গুগলে স্টাডি করেন, আপনি যদি অনলাইনে স্টাডি করেন, বিভিন্নভাবে জানেন যেই বিজনেসটা দ্রুত বাউন্স ব্যাক করছে, দ্রুত তার স্বরূপে ফিরে আসছে, সেই বিজনেসটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। সেই বিজনেসটার নাম কি? নেটওয়ার্ক মার্কেটিং। আপনি যদি ওয়ার্ল্ড ফেডারেশন ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশনের যেই 100 গ্লোবাল 100 কোম্পানির 100 কোম্পানির যে লিস্ট দেয় টপ, আপনি দেখবেন 2020 সালের বা 19 সালের টার্নওভার, তাদের বাৎসরিক টার্নওভার, আর 2020-21 সালের টার্নওভার কি, তাইলে আপনি পেয়ে যাবেন যে সেলসে তেমন একটা এই কোভিড-19 সিচুয়েশনও তেমন একটা ব্যবধান হয়নি, বিজনেস তেমন ডাউন হয়নি। শুধু মার্চ, এপ্রিল, মে এই 2-3 মাস একটু অ্যাডজাস্ট করতে সময় লাগছে, তারপরে কিন্তু নেটওয়ার্ক বিজনেসটা, ডিরেক্ট সেলিং বিজনেসটা তার স্বরূপে ফিরে আসছে। তার মানে বোঝা যাচ্ছে কি, যে কোনো পরিস্থিতিতে বাউন্স ব্যাক করার জন্য, কারণ নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং বিজনেস হচ্ছে একটা আধুনিক বিজনেস, সর্বাধুনিক বিজনেস। সো আপনি এই বিজনেসটা প্রত্যেকটা মানুষকে আহ্বান জানাইতে হবে, প্রত্যেকটা মানুষে তার এই বিউটিগুলা তুলে ধরতে হবে যারা আমরা ইন্ডাস্ট্রিতে আসছি। তার মানে আমি এটাই বোঝাইতে চাচ্ছি যে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে ফিউচার বিজনেস, কারণ নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে গুণগত পণ্য মানুষকে দিয়ে, মানুষকে সেবা দিয়ে, পণ্য এবং সেবার মাধ্যমে তার অর্থনীতিকে স্বাবলম্বী করে দেওয়া, যেখানে তেমন কোনো পুঁজি লাগে না। আপনি পারিবারিক পণ্যগুলা ব্যবহার করে, নিত্য প্রয়োজনীয় পণ্যগুলা ব্যবহার করে একটা স্মার্ট বিজনেস তৈরি করতে পারেন। বন্ধুরা, অনেক উদ্যোক্তারা, অনেক মানুষরা তারা বলে যে বিজনেস করতে হলে তো অনেক টাকা লাগবে, অনেক টাকা লাগবে, পয়সা লাগবে, শোরুম লাগবে, পরিচিতি লাগবে। নো বন্ধুরা, যদি আপনার কাছে একটা স্মার্টফোন থাকে, পৃথিবীটা আপনার হাতের মুঠোয় আছে, পৃথিবীটা আপনার হাতের মুঠোয় আছে। এই প্যান্ডামিক সিচুয়েশনে দেখেন, যেই মানুষগুলা লাগবে না, যেই মানুষগুলা তাদের বিজনেসকে ডিজিটাল করতে পারছে, ডিজিটাল মুভমেন্ট করতে পারছে, সেই মানুষগুলা কিন্তু ঘুরে দাঁড়াইছে বন্ধুরা, সেই বিজনেসগুলা কিন্তু ঘুরে দাঁড়াইছে। আর যারা নিজেকে ডিজিটাল করতে পারে নাই, যারা করোনাকে নিয়ে টেনশন করতেছে, কোভিড-19 নিয়ে টেনশন করতেছে, প্রেসার বেড়ে গেছে, ডায়াবেটিস বেড়ে গেছে, ঋণ বেড়ে গেছে, ব্যবসা শাটার বন্ধ করে দিতে হয়েছে বন্ধুরা। সো নেটওয়ার্ক মার্কেটিং, ডিরেক্ট সেলিং হচ্ছে এমন একটা বিজনেস, টেনশন করার এখানে কিছু নাই বন্ধুরা। আমি যদি প্রত্যেককে বলতে চাই, যারা নেটওয়ার্ক মার্কেটিং এর ন্যূনতম ধারণা রাখেন, এবং আমি ভেস্টিজ মার্কেটিং প্রাইভেট লিমিটেডে আছি, আমি যদি এইভাবে বলে থাকি, বাংলাদেশে ভেস্টিজের কতগুলো অফিস আছে, 20 থেকে 25টা অফিস আছে, একটা হেড অফিস আছে আমাদের রামপুরাতে। আমি যদি বলে থাকি বন্ধুরা, আপনি যদি একটা মুদি দোকানও থাকে, আপনি যদি একটা রেস্টুরেন্ট থাকে, আপনি যদি একটা বিউটি পার্লার থাকে, আপনার শাটার বন্ধ থাকলো, সেটার ভাড়া দিতে হবে, ইলেকট্রিসিটি বিল দিতে হবে, আপনার কর্মচারীদের বেতন দিতে হবে, সবকিছু কিন্তু আপনাকে মেনটেনেন্স করতে হবে। কিন্তু যারা নেটওয়ার্ক মার্কেটিং করেন, তারা কি ভাড়া দেওয়া লাগে? তারা কি ভাড়া দেওয়া লাগে? না, ভাড়া দেওয়া লাগে না। তারা কি প্রোডাক্ট স্টক করতে হয়? না, করা লাগে না। এই সকল কিছু কোম্পানির মাধ্যমে হয়ে যায়। বাস নেটওয়ার্কাররা শুধু এই সুবিধাটা নিয়ে থাকে বন্ধুরা। সো আপনাকে এখন প্রশ্ন আছে, এই বিজনেসটা করতে যাইয়া আমরা অনেকে মুখ থুবড়ে যাই, আমরা করতে পারি না, হতাশ হয়ে যাই এবং পিছপা হই। এর কারণ কি? পাছে লোকে কিছু বলে, পাছে লোকে কিছু বলে। আমি যদি একটু ফিল করেন বন্ধুরা, এই পাছের লোকগুলা কারা, পিছে লোকে কিছু বলে, এই লোকগুলা কারা? চায়ের দোকানে আড্ডা মারতেছে, যে চায়ের দোকানে বসে বসে একজনের প্রধানমন্ত্রী বানায়, আরেকজনের বিরোধী দল বানায়, যে চায়ের দোকানে গল্প করে ভারতের কে প্রধানমন্ত্রী হবে সেই ডিসিশন দেয়, আমেরিকার প্রধানমন্ত্রী কে হবে চায়ের দোকানে বসে ডিসিশন দেয়, অথচ ওই চা খেয়ে সে নিজের বিলটা দিতে পারে না। আপনি সেই লোককে, আমরা অনেক সময় এই ধরনের লোকদের কাছে পরামর্শ নিতে চাই।
না বন্ধুরা, আপনি পরামর্শ নেবেন সফল ব্যক্তিদের, যে স্কুলে ফেল করছে, যে মেট্রিক ফেল করছে, 3বার পরীক্ষা দিয়ে পাশ করতে পারে নাই, আপনি তার পরামর্শ নিতে যাচ্ছেন? আপনি ব্যর্থ লোকের পরামর্শ নিতে যাচ্ছেন? তার মানে সে আপনাকে কি পরামর্শ দিয়েছে? আমি পারি নাই, আমি যত পারি নাই পৃথিবীতে কেউ পারবে না, তুমি কাজটা করো না। রাইট? আপনার পরামর্শ নেওয়া হচ্ছে কি পৃথিবী বিখ্যাতদের পরামর্শ নেওয়া আপনাকে উচিত। তাহলে পৃথিবীর বিখ্যাতরা আমরা দেখি, পৃথিবীকে যারা অনেক কিছু দিয়ে গেছে, তারা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কি মন্তব্য করে গেছে বন্ধুরা। আমি যদি, আপনারা প্রত্যেকে চিনেন ভারতের সাবেক প্রয়াত রাষ্ট্রপতি এপিজে আবুল কালাম, ডক্টর এপিজে আব্দুল কালাম, উনি কি বলে গেছেন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে, কেমন ধারণা পোষণ করে গেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে কি বলে গেছেন বন্ধুরা। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে একবিংশ শতাব্দীর দ্রুত বর্ধমান ব্যবসা, দ্রুত গতিশীল ব্যবসা, যা অবশ্যই বিশ্বব্যাপী সকল ইয়ং জেনারেশনের সাথে এর সাথে যুক্ত হওয়া উচিত। অন্যথায় তারা কখনোই তাদের তাদের বয়সের সেরা সাফল্য অর্জন করতে পারবে না। তার মানে এই কথাটা কে বলছে? আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে এপিজে আব্দুল কালাম কি বলছে। রাইট? কারণ উনি বলছে যে ইয়ং জেনারেশন, লেডিস এবং জেন্টস, তারা যদি ইয়াং থাকা অবস্থায় নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্পৃক্ত না হয়, তাইলে তাদের বয়সে সর্বোচ্চ সফলতা অর্জন করার যে প্ল্যাটফর্ম, সেটা মিস করলো। তার মানে তারা এই সুযোগ থেকে বঞ্চিত হইলো, তারা এটা পারবে না। কিন্তু আপনি কার পরামর্শ নিচ্ছেন? কার পরামর্শ নিয়ে নেটওয়ার্ক মার্কেটিংকে বাজে বলছেন? অনেক বন্ধুরা আছে লাইভে এসে বিভিন্ন জায়গায় এসে উল্টাপাল্টা কমেন্টস করা শুরু দেয়। আপনি কার কথা শুনে করে নেগেটিভ কমেন্টস করতেছেন? আপনি এই ধরনের লোকদের কমেন্টস শোনেন? পৃথিবী বিশ্ববিখ্যাত দেনি মাইক্রোসফটের যে প্রতিষ্ঠাতা, উনি কি বলছে? যদি আমাকে আবারও নতুন করে কিছু শুরু করতে হয়, তাইলে আমি কি করব? আমি নেটওয়ার্ক মার্কেটিং দিয়ে শুরু করব। কে বলছে? পৃথিবীর বিশ্ববিখ্যাত ধনী বিল গেটস। আপনি চিন্তা করেন, আপনি কার কথা শুনছেন? কার পরামর্শে নেটওয়ার্ক মার্কেটিং কে খারাপ বলতেছেন? কার কথা শুনে নেটওয়ার্ক মার্কেটিং কে ছেড়ে দিচ্ছেন? যে মসজিদের খিচুড়ি খায়, তাহলে সে কি পরামর্শ দিবে? আপনি এক্সপার্টদের, পৃথিবী বিখ্যাত ধনীদের কথাগুলোই শোনান দরকার। আমি যেই কথা বলছি আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন, দেন রবার্ট কিউসিকি, যার অনেকগুলো বই আছে। তার মধ্যে একটা বই হচ্ছে রিচ ড্যাড পুর ড্যাড। এই বইটা এবং তার অনেক বই আছে বিজনেসের, মানে এক্সপার্ট যাকে বলা হয়, তিনি কি বলছেন? বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা সবসময় নেটওয়ার্ক খোঁজে এবং নেটওয়ার্ক তৈরি করে। বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিরা, রিচ পিপল, নেটওয়ার্ক খোঁজে এবং নেটওয়ার্ক তৈরি করে। আর আমজনতা, সাধারণ মানুষ চাকরি খোঁজে। চাকরি খোঁজে। এই কথাটা কে বলছে? রবার্ট কিওসাকি। গুগলে সার্চ দিয়ে একটু কষ্ট করে দেখেন, এটা আমার কথা না ম্যান। যার কথা শুনে বিশ্ববিখ্যাত বিজনেসম্যানরা বিজনেস করে থাকে, যার বইগুলো ফলো করে মানুষের জীবন পরিবর্তন করে থাকে, তার নাম হচ্ছে রবার্ট কিওসাকি। উনি আরেকটা কথা বলছেন, আমি মানুষকে কেন নেটওয়ার্ক মার্কেটিং করার জন্য পরামর্শ দিই? কারণ একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং মানুষকে অনেকগুলো ইউনিক সুবিধা দেয়। মানুষ যেই পরিস্থিতি থাকুক না কেন, হতে পারে তার লেখাপড়া করার কম, হতে পারে সে গ্রামে বসবাস করে, হতে পারে তার চেহারা সুরত ভালো না, হতে পারে সে অনেক খাটো, হতে পারে সে কালো, কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা ইন্ডাস্ট্রি যেখানে মানুষকে মাল্টিপল ইউনিক সুবিধা দিয়ে থাকে, ইউনিক অপরচুনিটি দিয়ে থাকে, যা মানুষের জীবনে অন্যান্য পেশা থেকে অর্জন করা সম্ভব না। এটা কে বলছে? এই জন্য রবার্ট কিওসাকি মানুষকে নেটওয়ার্ক মার্কেটিং এর করার জন্য পরামর্শ দিয়ে থাকে। কিন্তু আপনি বন্ধু কার পরামর্শ শুনেন? কার পরামর্শে আপনি নেটওয়ার্ক মার্কেটিং কে অপছন্দ করেন? সো ফিউচার মার্কেটিং হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বন্ধুরা। ওয়ারেন বাফেট কি বলছে? যে বিশ্ববিখ্যাত বিজনেসম্যান, তাকে সে কি বলছে? উনি বলছে, আমার 60 বছর জীবনের সবচেয়ে নিরাপদ, গ্রহণযোগ্য এবং লাভজনক যত ইনভেস্টমেন্ট করেছি, তার মধ্যে সবচেয়ে ঐতিহাসিক হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। চিন্তা করা যায়? আপনি কার কথা শুনবেন? শুধু তাদের ব্যক্তিগুলার বই পড়বেন, তাদের বাণীগুলা প্রচার করবেন, কিন্তু তারা কি বলে গেছে সেটাকে ফলো করবেন না। আপনি নাক ছিটকাইবেন বিশ্ববিখ্যাত, বিশ্ব নন্দিত, বিশ্ব স্বীকৃত একটা পেশাকে। আপনি কি বিষয়টা বুঝতে পারছেন? জন কেলিস কি বলছে দেখেন তো। জন কেলিস বিশ্ববিখ্যাত একজন নেটওয়ার্কার, ট্রেইনার, মোটিভেটর। উনি বলছে, দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। এই হচ্ছে জন কেলিস।
তার বইটা পড়েন, জীবন বদলে যাবে। নেটওয়ার্ক মার্কেটিং এর অনেক গুরুত্বপূর্ণ কিছু এখানে তথ্য তুলে ধরা হচ্ছে। আপনি কার কথা বলেন? বলা হচ্ছে দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ইন দ্য হিস্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর ইতিহাসের সর্বশ্রেষ্ঠ সুযোগ হচ্ছে কি? নেটওয়ার্ক মার্কেটিং। আপনি কার কথা শুনবেন বন্ধু? কার কথা শুনে নেটওয়ার্ক মার্কেটিং থেকে দূরে সরে আছেন? বিশেষ করে যারা পূর্বের নেটওয়ার্কার আছেন, তারা একটা কোম্পানিতে ধরা খেয়েছেন, একটা কোম্পানিতে লুজার হয়েছেন, তার মানে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিকে ছেড়ে দিলেন, নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিকে বদনাম করে দিলেন? নো বন্ধুরা, প্রত্যেকটা মানুষ দেখেন ট্রেডিশনালি একটা, দুইটা, 10টা, 20টা কোম্পানি পরিবর্তন করে, চাকরি পরিবর্তন করে। সেক্ষেত্রে আপনার নেটওয়ার্ক মার্কেটিং এ হতে পারে একটা বই ফোর কোম্পানির সাথে জয়েন করে ফেলছেন, হতে পারে শুরুর দিকে আপনি একটা গেমলিং কোম্পানির সাথে জড়িয়ে ফেলছেন। এটা আপনার জন্য একটা অভিজ্ঞতা, এটা আপনার জন্য কি অভিজ্ঞতা? আমি প্রত্যেককে বন্ধুদেরকে বলবো, এই প্রোগ্রামটা আবারও আরেকবার শেয়ার করুন যারা নতুন অংশগ্রহণ করেছেন। আপনি আরেকজন বিশ্ববিখ্যাত ট্রেনার, মোটিভেটর এবং বিজনেস সেলস এর উপরে যিনি সবচেয়ে বড় ট্রেনার, ব্রায়ান ট্রেসির নাম নিশ্চয়ই শুনছেন, রাইট? ব্রায়ান ট্রেসি, তার বিশ্ববিখ্যাত একটা বই আছে যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যেটা হচ্ছে কি? টাইম ম্যানেজমেন্ট। আপনি দেখেন এই টাইম ম্যানেজমেন্ট বইটা আমি বাস্তবতা তুলে ধরছি যাতে আপনি গুগল থেকে সার্চ করে কি দেখতে পারেন। এই ব্রায়ান ট্রেসি কি বলছে? নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ সীমাহীন উজ্জ্বল, সীমাহীন উজ্জ্বল। নেটওয়ার্ক মার্কেটিং এর ভবিষ্যৎ, এবং যা আপনি কল্পনা করতে পারবেন না, আপনার চোখের দৃষ্টি দিয়ে কল্পনা করবেন, আপনি ইমাজিন করবেন, সেটাও আপনার ইমাজিনেশনেরও বাইরে হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর উজ্জ্বল ভবিষ্যৎ। তার চেয়েও বাইরে এটি অদ্ভুত প্রসারিত হচ্ছে, কারণ এই বিজনেসে বিশ্ব বিখ্যাতরা প্রবেশ করছে। খুব শীঘ্রই এটি বিশ্বের অন্যতম সম্মানজনক পেশা হতে চলছে। চিন্তা করছেন? কে বলছে? ব্রায়ান ট্রেসি, যে লক্ষ লক্ষ মানুষকে ট্রেনিং দিয়ে যাচ্ছে বিক্রয় শিল্পে, যে কোটি কোটি, তার অনেক বই আছে। আপনি গুগলে সার্চ দিয়ে দেখেন যে ব্রায়ান ট্রেসি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে তার উক্তি কি। আমি এই কথাগুলো এই জন্যই বলছি বন্ধু আপনাকে, যে আপনি কার কথা শুনতেছেন, কার কথা শুনে নেটওয়ার্ক মার্কেটিং এর সমালোচনা করেন, কার কথা শুনে? আপনি বুঝতে হবে বিশ্ববিখ্যাতদের, যারা পৃথিবীকে বদলে দিয়েছে, যাদের বই, যাদের ট্রেনিং, যাদের লেখা, যাদের উক্তি শুনলে মানুষ ইন্সপাইরেশন হয়, মোটিভেশন পায় এবং হতাশা থেকে বেরিয়ে আসে, তাদের গল্প পড়ুন বন্ধুরা, তাদের কথাগুলো শুনুন। আপনি নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। আমি 2018 সালের জুলাই মাসে ভারতে গিয়েছিলাম। ডক্টর বিবেক বিন্দ্রার একটা ট্রেনিং এ অংশগ্রহণ করেছি ভারতের কলকাতায় নজরুল মঞ্চে। 2400 লোকে একটা অর্জন করছে, 2400 লোকের মাধ্যমে একটা ট্রেনিং অর্জন করেছি। ওই ডক্টর বিবেক বিন্দ্রা একটা কথা বলছে, তার দুই একটা নেটওয়ার্ক মার্কেটিং এর উপরে দুই একটা ভিডিও আছে, আপনি দেখে নেবেন গুগল, ইউটিউব থেকে। আমি প্রয়োজন ডিসক্রিপশনে কিছু লিঙ্ক দিয়ে দিব। তিনি একটা কথা বলছে যে নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে, যদি আমার সন্তান হয় জীবনে একবার হইল আমার সন্তানকে নেটওয়ার্ক মার্কেটিং করতে দিব। এটা কে বলছে? ডক্টর বিবেক বিন্দ্রা, যাকে ব্যবসায়িক ফাদার বলা হয়, বিজনেস গুরু বলা হয়, যার টেকনোলজি, যার ইউটিউব, যার ট্রেনিং ব্যবহার করে হাজার হাজার প্রতিষ্ঠান লস থেকে লাভে চলে আসছে, তার নাম হচ্ছে ডক্টর বিবেক বিন্দ্রা। সেই বিবেক বিন্দ্রার আপনিও অনেক ট্রেনিং করে থাকেন, কিন্তু তারা নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে কি মন্তব্য করে সেটা আপনি শোনেন না। ওই পাড়ার ছেলেটা, বেকার ছেলেটা, দুষ্টু ছেলেটা, যে ফেল করছে, যে কাজ করে না, যে কাজকে ফাঁকি দেয়, তার কথা শুনছেন? তাদের কথা শুনছেন না? আপনি বিশ্ববিখ্যাতদের কথা শুনে আপনাকে এগিয়ে যেতে হবে বন্ধু। আমি বলতে চাচ্ছি ফিউচার বিজনেস হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং, যেটা আজকেও আছে, কালকেও থাকবে, ভবিষ্যতেও থাকবে। সেই বিজনেসটার নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। নেটওয়ার্ক মার্কেটিং প্রত্যেকটা মানুষের কেন প্রয়োজন বন্ধু? আমি আরেকটা এক্সাম্পল দিয়ে তারপরে আমার লাইভ শেষের দিকে চলে আসবো। নেটওয়ার্ক মার্কেটিং এই জন্য আপনার করা প্রয়োজন। আপনি ডাক্তার, আপনি ইঞ্জিনিয়ার, আপনি লয়ার, আপনার বয়স যখন 50 ঊর্ধ্ব হয়ে যাবে, 60 হয়ে যাবে, আপনার চেম্বারে কি আপনার সন্তান বসতে পারবে? আপনার সন্তান কি সেখান থেকে কাজটা স্টার্ট করতে পারবে? না বন্ধু, আবার জিরো থেকে শুরু করতে হবে। কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে বিশ্বব্যাপী এমন একটা পেশা, নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে এমন একটা পেশা যেখান থেকে আপনি ছেড়ে দিবেন, আপনার পরবর্তী প্রজন্ম সেখান থেকে স্টার্ট করবে, সেখান থেকে কি করবে? শুরু করবে। সো আমি আপনাদেরকে বলতে চাই, এখন প্রত্যেকের ভিতরে একটা প্রশ্ন, যারা নতুন লাইভটা দেখবেন, সব ঠিক আছে, তাহলে কোন কোম্পানি চয়েস করব? বাংলাদেশে তো অনেক 90% কোম্পানি আছে যারা গেম লিঙ্কের সাথে জড়িত। সে দায়িত্ব আপনার। আপনার লোভটাকে সামলাবেন, লাভের দিকে দেখবেন। লোভটাকে সামলাইয়া
লাভ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে বন্ধুরা। তাইলে আপনাকে কি করতে হবে, আমি ডেসক্রিপশনে আমার কমেন্টস বক্সে আমি একটা লিংক দিয়ে দিব, আমার একটা ভিডিও আছে হাউ টু চুজ ডিরেক্ট সেলিং কোম্পানি, ইউটিউব থেকে আপনি দেখে নেবেন। আপনি যদি নেটওয়ার্ক মার্কেটিং করতে চান, রাতারাতি স্বপ্ন দেখা ভুলে যেতে হবে, রাতারাতি বড় হওয়া। ক্লিক করলে টাকা আসে এই ধরনের কোম্পানিতে যাওয়া যাবে না। বিটকয়েন, ওয়ান কয়েন এই ধরনের কোম্পানির সাথে সম্পৃক্ত হওয়া যাবে না। ওই যে কি বলে, শুধু অ্যাড দেখলেই টাকা আসে এই ধরনের কোম্পানিতে যাওয়া যাবে না। শুধু জয়েনিং করায় টাকা দিয়ে এই ধরনের কোম্পানিতে যাওয়া যাবে না। বাংলাদেশে অনেক কোম্পানি আছে বন্ধুরা, এসপিসি ওয়ার্ল্ড, কিউ ওয়ার্ল্ড, তারপরে বাংলাদেশে এই যে ইলিংস আসছিল, তারপরে ইউনুপে টু, রেবনেস, এই ধরনের অনেক কোম্পানি বাংলাদেশে ছিল এবং এখনো আছে। 1000 টাকায় জয়েনিং, 200 টাকা, 1200 টাকায় জয়েনিং, 2000 টাকায় জয়েনিং। বন্ধুরা, যেখানে শুধু আইডি করে এই ধরনের কোম্পানি থেকে বিরত থাকতে হবে। আপনি প্রকৃত নেটওয়ার্ক মার্কেটিং কি, আমার ভিডিওটাতে দেখলে আপনি পরবর্তীতে ভিডিওটা দেখে নেবেন যে হাউ টু চুজ ডিরেক্ট সেলিং কোম্পানি, বাংলাদেশের প্রেক্ষাপটে কেমন ডিরেক্ট সেলিং কোম্পানিতে কাজ করা উচিত। মজার বিষয় হচ্ছে আমাদের প্রত্যেক নতুন বন্ধুরা এই নতুন নতুন কোম্পানিতে গিয়ে, যেগুলার শুধু জয়েনিং করে একজনের 100, 200, 500 আইডি করে 1200 টাকা করে নিয়ে রাতারাতি বড় হওয়ার স্বপ্ন দেখে। কোটিপতি তো হওয়া যাবে না, রোডপতি হতে হবে, বাড়ি থেকে বিতাড়িত হইতে হবে, এলাকা থেকে বিতাড়িত হইতে হবে এই ধরনের কোম্পানির সাথে সম্পৃক্ত হলে। আমি প্রত্যেককে বলতে চাই, এই ধরনের মানি গেম কোম্পানি থেকে, এই ধরনের 2 নম্বর কোম্পানি থেকে আপনাকে সেভ করতে হবে বন্ধুরা। আপনি এমন কোম্পানিতে কাজ করেন যেই কোম্পানির প্রোডাক্টের কোয়ালিটি ভালো, যেই কোম্পানিটা পরীক্ষিত, যেই কোম্পানির ম্যানেজমেন্ট পরীক্ষিত, যারা স্বীকৃত বিজনেস করতেছে, যাদের কোয়ালিটি প্রোডাক্টের সার্টিফিকেট আছে। আপনি কাজ শুরু করার আগে অবশ্যই সেই কোম্পানির প্রোডাক্ট নিজে ব্যবহার করে প্রুভ করবেন যে প্রোডাক্ট যে কোয়ালিটি ভালো। দ্বিতীয় বিষয় হলো সেই কোম্পানির প্রোডাক্টের গভর্নমেন্টের অনুমোদন আছে কিনা, আপনাকে সেটাকে বাছাই করতে হবে। তৃতীয় পয়েন্ট হইলো, ওই কোম্পানি আপনি যে ইনকাম করবেন 10% টিডিএস দেন, সেই টিডিএস ওই কোম্পানি গভর্নমেন্টকে দেয় কিনা এবং ওই ডিস্ট্রিবিউটারদের টিডিএস সার্টিফিকেট দেয় কিনা, সেটাকেও আপনাকে কি করতে হবে, যাচাই করতে হবে বন্ধুরা। সো আমি পরিশেষে বলতে চাই, কোম্পানি আপনাকে সিলেকশন করেই কি বন্ধুরা, আমি বলতে চাই কত দ্রুত ইনকাম করবেন সেটা বিষয় নয়, কোম্পানি কত দীর্ঘমেয়াদী সেটা অনেক বড় বিষয়। আপনি মনে রাখবেন, আপনি যদি একটা টিনের ঘর করেন, 3 মাসে, 1 মাসে, 2 মাসে মিস্ত্রি দিয়ে করে ফেলতে পারবেন। বা যদি আপনি 20 তলা একটা বিল্ডিং করতে চান, সেই বিল্ডিং এর ফাউন্ডেশন করতে আপনাকে সময় লাগবে। আপনি যদি ধানের চাষ করেন, তাহলে 3 মাসে 120 দিনে ফসল ঘরে নিয়ে আসতে পারবেন। কিন্তু আপনি যদি আমের বাগান করতে চান, তাইলে আপনাকে কি করতে হবে, 1 থেকে 3 বছর বা 2 বছর সময় দিতে হবে বাগান পরিচর্যা করার জন্য। তখন লাইফ টাইম আপনার পরবর্তী প্রজন্ম সেই বাগান থেকে ফল পাবে বন্ধুরা। সো আপনারা যদি শর্টকাট ইনকামের জন্য, রাতারাতি ইনকামের জন্য এমন কোন কোম্পানিকে চুজ করে দেন, সেখানে এগুলা নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে পড়ে না। এগুলা নেটওয়ার্ক মার্কেটিং এর পরিচয় দিবেন না। যারা বলে এগুলা নেটওয়ার্ক মার্কেটিং, আমি চ্যালেঞ্জ করে বলতেছি, ওই কোম্পানির ম্যানেজমেন্ট গুলাকে আমার সাথে বসান, আমি প্রমাণ করে দিব এগুলা কোনো নেটওয়ার্ক মার্কেটিং ডিরেক্ট সেলিং কোম্পানি না। এটা 100% এগুলো হচ্ছে গেমলিং কোম্পানি। সো আমি প্রত্যেকে বলতে চাই, প্রোডাক্টের, মানুষের প্রয়োজনে প্রোডাক্ট, আর প্রোডাক্টের প্রয়োজনে হচ্ছে কি সিস্টেম, যেই সিস্টেমের নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এবং ডিরেক্ট সেলিং বন্ধুরা। সো আমি প্রত্যেককে বলতে চাই, আমার অভিজ্ঞতা থেকে কিছু বিষয় আমি আলোচনা করতে পারলাম বন্ধুরা। নেটওয়ার্ক মার্কেটিং এই জন্য করা উচিত, কম ইনভেস্টমেন্টে, কম পুঁজিতে, তেমন কোনো পুঁজি ছাড়াই, যেই অবস্থানে থাকেন এই লকডাউন পরিস্থিতিতে, সেই অবস্থানে থেকেও আপনি বিজনেসটা পরিচালনা করতে পারেন। এই জন্য আমি বলবো নেটওয়ার্ক মার্কেটিং এর ফিউচার অনেক সুন্দর, কারণ বর্তমান অনেক ভালো ভালো কোম্পানি বাংলাদেশে স্টার্ট করে দিয়েছে এবং ভালো ভালো লোকেরা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে সম্পৃক্ত হচ্ছে। সো আপনি ঘরে বসে না থেকে নতুন এবং পুরাতন লোকদের বলবো, আপনি যাচাই করুন। আপনি যদি কোম্পানি খুঁজে না পান, আপনি প্রয়োজনে আমার সাথে বসুন, আমি আপনাকে গাইডলাইন দিব। আপনার যদি ভালো লাগে, আপনি স্টার্ট করুন, আমরা মিলেমিশে এই ইন্ডাস্ট্রিকে ডেভেলপমেন্ট করব এবং এই বিশ্ব মহামারী পরিস্থিতিতেও মানুষকে কিভাবে সুযোগ সুবিধা দেওয়া যায়। আমরা প্রথম দিকে মানুষকে লক্ষ লক্ষ টাকার স্বপ্ন দেখাইবো না। প্রথম দিকে সাধারণ মানুষকে, একজন স্টুডেন্টকে, একজন স্বল্পমেয়াদী চাকরিজীবীকে 5 থেকে 10,000 বা 10 থেকে 20,000, 50,000 টাকা দিয়ে স্টার্ট করুক। যে 50,000 টাকা ইনকাম করতে পারবে, সে নেটওয়ার্ক মার্কেটিং থেকে মাসে 50 লক্ষ টাকা ইনকাম করতে পারবে বন্ধুরা। সো ইতিমধ্যে আমরা বাংলাদেশে ভেস্টিজ প্রাইভেট লিমিটেডের মাধ্যমে অনেক
এক্সাম্পল ক্রিয়েট করেছি, সামনে আরো ক্রিয়েট করব। বন্ধুরা, আপনাদেরকে বলবো তৈরি থাকুন নেটওয়ার্ক মার্কেটিং এর সুবিধাগুলো নেওয়ার জন্য। আমরা আপনাদের পাশে আছি। আমি সবসময় একটা কথা বলে থাকি, বন্ধুরা, স্বপ্ন দেখবেন আপনি, স্বপ্ন বাস্তবায়নের পথ দেখাইবো আমরা। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও যারা এই লাইভে অংশগ্রহণ করেছেন এবং শেয়ার করেছেন, কমেন্ট করেছেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে আমার আলোচনার এখানেই শেষ করছি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। স্টে হোম, স্টে সেফ। অবশ্যই বাইরে হইলে মাস্ক ব্যবহার করে বাইরে হইবেন, নিজে নিরাপদ থাকবেন, অন্যকে নিরাপদ রাখবেন। এই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।